আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যেসব মুসলিম ভাই বোন রাতে সালাত আদায় করে থাকেন বা সালাত আদায় করতে চান, শেষ রাত্রে উঠতে পারবেন কি না এরকম একটা ভয়ের আশঙ্কা থাকে, যার কারণে আপনারা ভিতর পড়ে নেন। আবার ভোর রাত্রে উঠে আপনারা ভিতর পড়বেন কি না, বা তারাবি পড়া যাবে কি না, বা তাহাজ্জুদ পড়া যাবে কি না, বা রাতের সালাত পড়া যাবে কি না, এসব একটা আশঙ্কার মধ্যে থাকেন। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে বিতির সালাতের পর অন্য কোনো সালাত আদায় করা যাবে কি। বিতির সালাতের পর যখন রাত্রে ঘুম ভাঙবে তখন আপনি সালাত আদায় করতে পারেন। বিতির পড়ে নিয়েছেন, যার কারণে আর আপনি রাতে কোনো সালাত আদায় করতে পারবেন না, বিষয়টি এমন নয়। যদিও একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের শেষ সালাত হচ্ছে বিতির। তবে তিনি বিতির পড়ার পরেও 2 রাকাত সালাত আদায় করেছেন, হাদিস সহিহ। অত্র সহিহ হাদিসে প্রমাণ হয় যে বিতির সালাতের পরেও মানুষ রাতে সালাত আদায় করতে পারে। দেখুন, সহিহ হাদিসটি হচ্ছে ইবনে মাজার হাদিস নাম্বার 1195। 1195 নাম্বার হাদিসটি পেশ করার পূর্বে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ একটি অধ্যায় উল্লেখ করেছেন, বাবু মাজা ফির রাকাতাইনে বাদাল বিতরে জালেসান। বিতরের পরে, বিতর সালাত আদায় করার পরে বসে 2 রাকাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার পরে রাতে 2 রাকাত সালাত আদায় করতেন, যদিও তিনি তা বসে করতেন। তবে যেটা আমরা প্রমাণ করতে চেয়েছি এই হাদিসের মাধ্যমে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সালাত বিতর সালাত, এ কথা ঠিক। তবে তিনি বিতর সালাতের পরে সালাত আদায় করতেন, এ কথাও ঠিক, এবং হাদিসটি সহিহ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসাল্লি বাদাল বিতরে রাকাতাইনে খাফিফাতাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের পরে হালকা করে 2 রাকাত সালাত আদায় করতেন, তখন তিনি বসা অবস্থায় 2 রাকাত সালাত আদায় করতেন। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের পরে সালাত আদায় করেছেন। মর্মে আমরা রাতে উঠলে যে কোনো সময় ঘুম ভেঙে যদি আমরা জেগে যাই, তাহলে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব। তখন আমরা রাতের ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা রাতে উঠে কিছু তাসবিহ তাহলিল করতে পারবো, এবং 2 রাকাত সাথে আরও যা আমরা নফল সালাত আদায় করা প্রয়োজন মনে করব তা আমরা করতে পারবো।